চা বাগানে পিএফ বাকি শ্রমিকদের, এটা কেন্দ্রের অধিকৃত চা বাগান। কেন্দ্রের অধিগৃহীত চা বাগানে পিএফ এর কত বকেয়া জানেন? সংখ্যাটা চোখ কপালে উঠবে আপনার। 9,81,00,000 টাকা। আরো বিস্তারিত আবির জানাতে পারবে এই বিষয়ে। আবির, প্রতি মাসের পিএফ তো প্রতি মাসেই দিয়ে দেওয়ার কথা, তাহলে এত কোটি কোটি টাকা পিএফ বাকি কেন? দেখো, সেটাই প্রশ্ন, এই পিএফ বাকি থাকলো কেন? কেন্দ্রের যে অধিকৃত চা বাগান রয়েছে তার মধ্যে রয়েছে কারবালা, নিউ ডুয়ার্স, বানারহাট এবং চুনাভাটি। এবং এখানের এই যে চা বাগানের যা শ্রমিকরা রয়েছেন তারা যে পিএফ পাচ্ছেন না তা নিয়ে লাগাতার তৃণমূলের তরফ থেকে আন্দোলনও করা হয়েছিল এবং পিএফ ঘেরাও অভিযান করা হয় এবং সেখানেও তারা বারবার ধরে প্রশ্ন তোলে। এই প্রেক্ষিতেই রাজ্যসভাতে এই বিষয় নিয়ে প্রশ্ন করা হয়েছিল এবং সেই প্রশ্নের উত্তরেই যেটা জানতে পারা গিয়েছে বা কেন্দ্রের তরফ থেকে ভারী শিল্প মন্ত্রকের তরফ থেকে জানানো হয়েছে যে এই 4টে চা বাগান মিলিয়ে বকেয়া পিএফ এর পরিমাণ হচ্ছে যে প্রায় 9,81,00,000 টাকা। এবং এই যে বিশাল পরিমাণ যে পিএফ বাকি রয়েছে তার কারণ হিসেবে তারা যেটা উল্লেখ করেছেন সেটা হচ্ছে যে অ্যান্ড্রুইল যারা মূলত হচ্ছে দেখেন তাদের যে অর্থনৈতিকভাবে তারা কতটা সমস্যার মধ্যে পড়েছেন, সেই কারণেই হচ্ছে তারা পিএফ এর অঙ্ক তারা সেখানে জমা করতে পারেননি। যদিও শ্রমিকদের কাছ থেকে পিএফ এর টাকা কাটা হয়েছে বলে অভিযোগ করা হচ্ছে, এক্ষেত্রে কেন্দ্রের বা ওই সংস্থার যে পিএফ এর বাকি অর্থ দেওয়ার কথা তারা সেটা দেননি। ফলে যারা শ্রমিকরা রয়েছেন তারা বঞ্চিত হচ্ছেন। এবং তোমাকে শুরুতেই বলছিলাম এই গোটা বিষয়টাকে নিয়ে সাম্প্রতিক সময় একাধিকবার আন্দোলন হয়েছে এবং তারই প্রেক্ষিতে জানতে পারা গেল কেন্দ্রের অধিকৃত চা বাগানে বকেয়া পিএফ এর পরিমাণ 9,81,00,000। বেশ। আর এবার নজর রাখবো আসানসোল পুরসভার বিরুদ্ধে অভিযোগ। হাইকোর্টে বিস্ফোরক অভিযোগ মামলাকারীর। কি অভিযোগ? বেআইনি নির্মাণ ভাঙা বন্ধে 20 লাখ। হ্যাঁ, ঠিকই শুনছেন, আসানসোল পুরসভার বিরুদ্ধে অভিযোগ। হাইকোর্টে বিস্ফোরক অভিযোগ মামলাকারীর। অভিযোগ আসানসোল জেনারেল ফান্ডের নামে টাকা দাবি, কিন্তু একটা বেআইনি নির্মাণ ভাঙা বন্ধে 20 লক্ষ। আসানসোল পুরসভার বিরুদ্ধে এই বিস্ফোরক অভিযোগ উঠছে হাইকোর্টে। এই বিস্ফোরক অভিযোগ মামলাকারীর। কি অভিযোগ? অভিযোগ আসানসোল জেনারেল ফান্ডের নামে টাকা দাবি। টাকা তোলার এই যে ধরন, সেই ধরনে বিচারপতিও বিস্মিত হয়ে গেছেন। আসানসোল পুরসভার বিরুদ্ধে কি নির্দেশ দেওয়া হলো বিচারপতির তরফ থেকে, আরো বিস্তারিত এই বিষয়ে জানাতে পারবে। তবে তার আগে আরো একবার জানাই, বেআইনি নির্মাণ ভাঙা বন্ধে 20 লক্ষ। আসানসোল পুরসভার বিরুদ্ধে এই অভিযোগ উঠছে, এই বিস্ফোরক অভিযোগ হাইকোর্টে মামলাকারীর। কি অভিযোগ? আসানসোল জেনারেল ফান্ড, সেই জেনারেল ফান্ডের নামেই নাকি টাকা দাবি। এবং এই যে টাকা তোলার ধরন, অর্ণবের কাছ থেকে আরো ডিটেইল জানাতে পারবে। অর্ণব রয়েছে আমার সঙ্গে। অর্ণব, এই যে টাকা তোলার ধরন, বিচারপতি নিজেও তো বিস্মিত। কি নির্দেশ দিলেন তিনি? দেখো, বিচারপতি গৌরাঙ্গ কান তিনি মৌখিক নির্দেশ দিয়েছেন এবং একই সঙ্গে পর্যবেক্ষণ রেখেছেন আসানসোল পুরসভা যেভাবে টাকা নিচ্ছে এটা তিনি করা যায় না বলে প্রশ্ন তুলেছেন। একই সঙ্গে আজকে মামলাকারীদের একটি সংস্থা তাদেরকে অভিযোগ করে আজই থানায় এফআইআর রুজু করার তিনি বার্তা দিয়েছেন এবং সেই এফআইআর করার পর জরুরি ভিত্তিতে মামলাটা শুনানির জন্য আসবে সোমবার দিন, এটাও বিচারপতি জানিয়েছেন। তবে তিনি নির্দিষ্ট করে বলেছেন যে একটা পুরসভার কোনো আইনে সংস্থান নেই এভাবে 20 লাখ টাকা তোলা ডিমোলিশনের দিনে ডিমোলিশন না করে। কাজেই এই জায়গাতে এফআইআর করার তিনি নিদান দিয়েছেন মামলাকারীদের। বেশ। আর এখানে অনেকগুলো প্রশ্ন উঠছে। সোমবার তো জরুরি শুনানি বিচারপতি গৌরাঙ্গ কান্তের এবং সেখানে আসানসোল পুরসভার বিরুদ্ধে এফআইআর এর নির্দেশ দেওয়া হয়েছে। কেন? তার কারণ বিচারপতি নিজেও বিস্মিত হয়ে গেছেন যে টাকা তোলার এটা কিরকম ধরন। দীপক রয়েছে আমার সঙ্গে। দীপক, একটা বেআইনি নির্মাণ সেটা ভাঙা বন্ধ করতে 20 লক্ষ এবং যেভাবে টাকা তোলা হচ্ছে এতে স্বয়ং বিচারপতিও বিস্মিত। কতদিন আগের এই বেআইনি নির্মাণ, কিভাবে তৈরি হয়েছিল?
দেখো 2023 সালের ঘটনা। 2023 সালের নভেম্বর ডিসেম্বর মাসে পৌরসভার নজরে আসে কি জামুরিয়া রানীগঞ্জ শিল্পাঞ্চলে শিল্প তালুক যে রয়েছে, সেই শিল্প তালুকে 11টি কারখানা পৌরসভার আইন না মেনে পরে তৈরি করেছে। কারখানার ভেতরে একাধিক নির্মাণ, সেই নির্মাণের প্রথমে আসানসোল পৌরসভার পক্ষ থেকে জরিমানা করা হয়। সেই জরিমানার টাকা জমা না পড়ায় পৌরসভাতে পরে 2023 সালে পৌরসভা থেকে সেই বেআইনি নির্মাণ ভেঙে দেওয়ার এক নোটিশ জারি করা হয়। সেই নোটিশেই গত মাসে সেই বেআইনি নির্মাণ ভাঙতে গিয়ে কারখানা কর্তৃপক্ষের কাছে 20 লক্ষ টাকা করে নেয়। শুধু একটি কারখানা নয়, পর 3 দিনে 3টি কারখানার কাছে 20 লক্ষ টাকা করে নেয় পৌরসভা, এবং সেই বেআইনি নির্মাণ না ভেঙেই আবার আসানসোল পৌরসভায় ফিরে আসে। এই জায়গায় গোটা বিষয়টি সামনে এসছে কি 20 লক্ষ টাকা দিলেই কি বেআইনি নির্মাণ আইনি হয়ে যায়? যদিও পৌরসভা জানাচ্ছে যে এই সব যে কলকারখানা রয়েছে, লোহা কারখানা রয়েছে, স্পঞ্জ আয়রন কারখানা রয়েছে, 20 লক্ষ টাকা নিলেই কি এই বেআইনি নির্মাণ থেকে যাবে? কারণেই আসানসোল পুরসভার বিরুদ্ধে এফআইআর এর নির্দেশ বিচারপতি। মেয়র কি বলছেন দেখি। গত 1 বছর থেকে জামুরিয়া রানীগঞ্জ অঞ্চলে যত ইলিগাল ইন্ডাস্ট্রি ছিল সেই ইন্ডাস্ট্রিগুলোতে আমরা পরিদর্শনে গেছিলাম। ওদের পক্ষ আমাদের পক্ষ সব মিলেমিশে মাপাজোপা হয়েছিল, এবং ওনারা বারবার টাইম চেয়েছেন কর্পোরেশনের কাছে, চিঠি দিয়ে যে আমাদেরকে টাইম দেওয়া হোক, আমরা আমাদের ফাইনটা আমরা করবো। তারাও আসেনি। তারপর আমরা ভাঙার জন্য অর্ডার দিয়েছিলাম, ভাঙতে যাওয়ার সময় সেদিনও চিঠি দিয়েছে, যেটা ফাইন আছে করে নেবো আমরা। তা এখনো পর্যন্ত তারা আসেনি, আর আমরা হাইকোর্টে কোনো অর্ডার পাইওনি।